বৃষ্টি কখনো আবার খটখটে রোদ। ধর্মতলা চত্বরে রয়েছি আমি, আর সরাসরি এখানকার ছবি তুলে ধরছি আপনাদের সামনে। ধর্মতলায় বিভিন্ন প্রান্তে আমাদের প্রতিনিধিরা রয়েছেন, সেখানকার ছবিও তুলে ধরছেন। এই মুহূর্তে ডরিনা ক্রসিং এ রয়েছি আমি, এবং এই মুহূর্তে এখানে খটখটে রোদ। কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল, ঝমঝমিয়ে বৃষ্টি, আর এখন খটখটে রোদ। যাই হোক না কেন, যেমনটা বলছিলাম যে কর্মী সমর্থকেরা বলছেন যে ঝড় বৃষ্টি রোদ যাই হোক না কেন সমস্ত কিছুকে উপেক্ষা করেই তারা প্রত্যেক বছর সামিল হন, এই ধর্মতলায় আসেন এবং তৃণমূল নেত্রীর বার্তার অপেক্ষায় থাকেন। এই মুহূর্তে আমার আশেপাশে কর্মী সমর্থকেরা রয়েছেন, একটু কথা বলে নি। আমি বাড়তি কথা বলবো না। আজ কোথা থেকে এসেছে? জলপাইগুড়ি থেকে। প্রতি বছর আসে? একদম প্রতি বছর। কবে এলেন জলপাইগুড়ি থেকে? পরশুদিন এসেছি। কোথায় ছিলেন? আমরা করুণাময়ীতে ছিলাম। সেখানে তো থাকার ব্যবস্থা করা হয়েছে। কখন ওখান থেকে রওনা দিলেন? কখন? 8টার দিকে বাস ছেড়েছে, সরকারিভাবে আমাদের ব্যবস্থা ছিল, টোটাল বাসের আয়োজন ছিল সেখানে। সেখান থেকে আমরা সুন্দরভাবে এখানে এসে পৌঁছেছি। উত্তরবঙ্গে 2024 লোকসভা নির্বাচনে তো ভালো ফলাফল করলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আজকে যা বার্তা দেবেন সেই বার্তা নিয়ে ফিরবেন তো? একদম 100%। যে দিক দেখিয়ে দেবেন, যে দিক নির্দেশ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই পথেই হাঁটবেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে সুদূর জলপাইগুড়ি থেকে এসেছেন, কিছু বলতে চাইছেন। আমাদের সরকার ভালো, অর্থাৎ বোঝাই যাচ্ছে দিদি যা বার্তা দেবেন আমরা সেই বার্তা নিয়েই কিন্তু ফিরবো। এবং শুধু তাই নয়, দিদির বার্তার অপেক্ষায় কিন্তু তারা আজকে এই বছরভর অপেক্ষায় থাকেন। এটা গোটা বছরের অপেক্ষা, এবং এই অপেক্ষার অবসান আজকে 21শে জুলাই। এবং 21শে জুলাই মঞ্চে আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এবং একে একে শীর্ষ নেতৃত্বরা উপস্থিত হচ্ছেন। বহু মিছিল কিন্তু ইতিমধ্যেই আসছে, এখনো পর্যন্ত আসছে। আমি একটু মূল মঞ্চে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আবির। আমি আবিরের কাছে যাবো, আবিরের কাছে জানার চেষ্টা করবো। আবির, তোমার কাছে জানবো, কিছুক্ষণ আগে তুমিও রয়েছো ধর্মতলায়, এবং সেখানে কিছুক্ষণ আগে একেবারে বৃষ্টি, আর এখন আবার খটখটে রোদ। সেই রোদ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু রোদ বৃষ্টি উপেক্ষা করে কর্মী সমর্থকদের মধ্যে ভিড় রয়েছে, এবং সেই ভিড় যথেষ্ট চোখে পড়ছে। ওই মুহূর্তে ছবিটা তুমি যেখানে রয়েছো সেখানে কি? এবং 2 নম্বর আমার তোমার কাছে দ্বিতীয় প্রশ্ন, সংগঠনকে বার্তা সংগঠনকে আরো মজবুত করতে কি বার্তা দেবেন আজ তৃণমূল সুপ্রিম? দেখো, 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের সমাবেশ এবং বৃষ্টি দুটোই একেবারে সমার্থক থাকে। লাগাতার আমরা দেখে আছি যে 21শে জুলাইয়ের সমাবেশের দিন কখনো বৃষ্টি কখনো রোদ্দুর থাকে, এবং এই আবহাওয়া এই পরিস্থিতির মধ্যে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক দূরের বিভিন্ন জেলাগুলো থেকে হাজির হন, তারা এই পরিস্থিতির সঙ্গেই মানিয়ে নিয়ে তারা এখানে থাকেন। আমি ধর্মতলাতে যে মিডিয়া স্টেজে রয়েছি, ছাতা অবশ্যই লক্ষ্য করতে পারা যাচ্ছে, তবে আবার বৃষ্টিতেও ভিজেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। তবে কোথাও গিয়ে দলের কর্মী সমর্থকদের মধ্যে একটা প্রতিযোগিতা চলে নিজেদের মধ্যেই, যে কে কত আগে আসতে পারবেন, মঞ্চের সামনে জায়গা নিতে পারবেন, এবং সেখান থেকে সভা শুনবেন এবং অবশ্যই দলীয় নেতৃত্বকে দেখবেন। ফলে মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, একদম ভারী বৃষ্টিপাত যেটাকে বলতে পারা যায়, আবার রোদ্দুরও উঠছে। তো এর মাঝে দাঁড়িয়ে উৎসাহে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা হাজির। আমি একদিকে দেখতে পাচ্ছি ভিক্টোরিয়া হাউসের দিকে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে একের পর এক মিছিল আসছে, এদিকের অংশ প্রায় ভিড় জমতে শুরু করেছে। আবার আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে যতদূর দেখতে পাওয়া যাচ্ছে যে পার্ক স্ট্রিটের দিক থেকেও একাধিক মিছিল আসছে, এবং ডরিনা ক্রসিং, এদিকে লেনিন সরণির যে ক্রসিং, তার প্রত্যেকটা জায়গাতেই একটা মানুষ একদম ভিড় বা কর্মী সমর্থকদের ছবি ভীষণ রকমভাবে লক্ষণীয় দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সব মিলিয়ে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহে কোনো ধরনের ভাটা তো নেই। যতই বৃষ্টি হোক বা যতই খটখটে রোদ্দুর থাকুক, প্রত্যেকে হাজির সমাবেশ শোনার জন্য, এবং যে কারণে বারবার মঞ্চ থেকে যারা এই সভার সঞ্চালক রয়েছেন তাদেরকে বলতে হচ্ছে যে যেহেতু ভিড় বাড়ছে, সামনে যারা রয়েছেন তারা যেন বসে থাকেন, তারা যেন উঠে না পড়েন। দ্বিতীয়ত তোমার প্রশ্নের উত্তরে আসি, হ্যাঁ একেবারেই তাই যে এবারে 21শে জুলাইয়ের ক্ষেত্রে সংগঠনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস তাদের যাবতীয় প্রস্তুতির কথা ঘোষণা করতে পারে। যে কোনো রাজনৈতিক দলের কাছেই তাদের সংগঠনই প্রধান ভিত্তি। তারা কতটা কাজ করতে পারবে, কতটা সংখ্যক মানুষের কাছে পৌঁছবে, তার গোটাটা রূপরেখাই তৈরি করা হয় হচ্ছে এই সংগঠনের ওপর, সংগঠনের যে কাঠামো তার উপর ভিত্তি করে। সূত্রের খবর, শীর্ষ নেতৃত্বের তরফ থেকে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এক আত্মতুষ্টির কোনো জায়গা দলের মধ্যে নেই, কর্মীদের মধ্যে রাখা চলবে না, এবং যারা অতিরিক্ত আত্মবিশ্বাস 2024-এর লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর যারা মনে করছেন যে এর ওপর ভর করেই আগামী নির্বাচন বা আগামী দিনগুলোতে তারা চলে যাবেন, সেই জায়গাকে তৃণমূল কংগ্রেস কোথাও গুরুত্ব দেওয়ার জায়গাতে নেই।
একাধিক জেলা, উত্তরের হোক বা দক্ষিণেরও হোক, একাধিক জেলার একাধিক জায়গা চিহ্নিত করা হয়েছে যে জায়গাগুলোতে তৃণমূল কংগ্রেসের ফল নিয়ে কাটাছেড়া হয়েছে, এবং সেই জায়গাতে দলীয় নেতৃত্ব, সাংগঠনিক নেতৃত্ব তাদেরকে যে এখন থেকে নজর দিতে হবে, এই নজর দেওয়ার প্রসঙ্গতে সেই পারফরমেন্সকে যে সর্বাধিক গুরুত্ব দিয়ে চলা হবে সেই বার্তাই এখান থেকে দেবেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এখানে যারা দাঁড়িয়ে আছে তাদের বসিয়ে দিন, নাহলে এখানে দাঁড়িয়ে থেকে তো লাভ নেই। একেবারে আবির, তুমি যেমনটা বলছিলে, তুমি সঙ্গে থাকো আবির। আমাদের সঙ্গে রয়েছে আমাদের সহকর্মী অতনু স্টুডিও থেকে। অতনু, ওভার টু ইউ। যারা বাঁদিকে আছেন ভলেন্টিয়ার, তা হলো যে এই যে মানুষগুলো এসেছেন, কর্মী সমর্থক যারা এসেছেন, তারা একটা বার্তা নিয়ে যাবেন। দলনেত্রী যে বার্তা দেবেন সেই বার্তা নিয়ে তারা পৌঁছবেন এলাকায় এলাকায়, জানাবেন 26 হচ্ছে টার্গেট। আর একটা জায়গা গুরুত্বপূর্ণ, এই মঞ্চ থেকে তৃণমূল নেত্রী অন্যান্য শরিক দল INDIA কে কি বার্তা দেবে আমি শুনবো। আমি আবির তোমার কথা শুনবো, তবে শশী পাজা কি বলছেন একবার সরাসরি শোনা যায়। দিবস যেমন তর্পণ দিবস, শহীদদের স্মরণ করা, তার সঙ্গে রাজনৈতিক কথা, বক্তব্য, মামাটি মানুষের উন্নয়নের কথা, এবং তার সাথে সাথে তিনি বললেন যে দেশের ভবিষ্যৎ, বাংলার ভবিষ্যৎ সবটাই নিয়ে। আগামী 26 তারিখ দিদি দিল্লিমুখী হচ্ছে নীতি আয়োগের মিটিং, বাংলার প্রাপ্য সবটাই নিয়ে তো বাংলার লড়াই। বাংলার বারবারই প্রমাণ করছে তৃণমূল কংগ্রেস, বাংলার মানুষ প্রমাণ করছে যে তৃণমূল কংগ্রেসের প্রতি তাদের সমর্থন, আস্থা রয়েছে। তাহলে যেই আস্থার জায়গা আছে, কিন্তু বাংলাকে রাজনৈতিক কারণে এভাবে বিপর্যস্ত করার চেষ্টা কিংবা কোণঠাসা, এটা কেন্দ্রীয় সরকার বিগত দিনে দেখেছি আমরা। আগামী দিন এই নতুন মানে ইউনিয়ন গভর্নমেন্ট কি করবে সেটাও আমাদের দেখতে হবে, কিন্তু এই বঞ্চনা তো চলতে পারে না। সবটাই নিয়ে সামগ্রিক দিদি বলবেন, এবং বলছিলেন গতকালকে শ্রী অখিলেশ যাদব সমাজবাদী পার্টির এবং আমাদের ইন্ডিয়া জোটের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, তিনিও আসবে, ফলে একটা ইন্ডিয়ার প্রতি একটা বার্তা, সবটা নিয়ে আমরা এই প্রত্যাশায় রয়েছি। গত বছরের লক্ষ্য ছিল 2024 লোকসভা ভোট, এবছর আগামী লক্ষ্যটা কি? শশী বাজার সরাসরি ছিলেন, তার সঙ্গে আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলছিলেন। আমি তোমার সঙ্গে যে কথা বলছিলাম, কোথাও শশী বাজার বক্তব্য সেই একই ইঙ্গিত চলে এলো যে আজ অখিলেশ যাদব এই মঞ্চে থাকবেন, সুতরাং এই যে বাজেট অধিবেশন শুরু হচ্ছে তার আগের দিনের এই মঞ্চ থেকে যেমন দলের নেতা কর্মীদের জন্য একটা বার্তা থাকবে, কোথাও একটা ইঙ্গিত বা কোথাও একটা বার্তা থাকছে যোগ সঙ্গীদের জন্য, শরিকদের জন্য, এবং অবশ্যই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বা এনডিএ সরকারের বিরুদ্ধে। একেবারেই তাই, তার কারণ হচ্ছে জোটের অন্দরে এবং জোটের বাইরে দুই ধরনের বার্তাই থাকবে। এটা ঠিক যে আঞ্চলিক দলগুলোর মধ্যে যে ভারসাম্য, সেই ভারসাম্য বজায় রাখার কাজ সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরের জন্য করে আসছেন। এবং তুমি যদি ইন্ডিয়ার মধ্যেও দেখো যে কংগ্রেসকে বাদ রেখেও অখিলেশ, অরবিন্দ কেজরিওয়ালের দল, হেমন্ত সোরেনের দল, উদ্ধবের মতো শিবির, শরদ পাওয়ার শিবিরের নেতারা, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে স্বাচ্ছন্দ্যটা অনুভব করেন সেটা বিভিন্ন বৈঠকগুলোর ক্ষেত্রে, মুম্বাই বৈঠক, ব্যাঙ্গালোর বৈঠক, দিল্লি বৈঠকের আগে তার সঙ্গে যে আলাদা আলাদা করে বৈঠক করেছিলেন সেখান থেকে পরিষ্কার হয়েছে। এই নির্বাচনের ফল ঘোষণার পরও দেখতে পাওয়া গিয়েছে যে বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে কংগ্রেসের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে শুরুতেও সমালোচনা করতে দেখা গিয়েছিল। বাজেট অধিবেশনের ক্ষেত্রে অবশ্যই ফ্লোর কোঅর্ডিনেশন ইন্ডিয়ার মধ্যে সামিল হওয়া থাকার শরিক দলের নেতারা, রাজনৈতিক নেতারা রাখবেন বিজেপি বিরোধিতার ক্ষেত্রে, কিন্তু কোথাও গিয়ে একে অপরের গুরুত্বকে যদি খাটো করে দেখা হয়, সেটাকে যে আঞ্চলিক দলগুলো মেনে নেবে না তার প্রমাণ কখনো উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি, পশ্চিমবঙ্গের মতো জায়গাতে তৃণমূল কংগ্রেস দিয়েছে। ফলে অবশ্যই যখন আজকে 21-এর মঞ্চে অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে থাকবেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে বৃহত্তর জাতীয় রাজনীতির স্বার্থে দাঁড়িয়েও বার্তা এটাই থাকবে যে প্রত্যেককে মিলে যদি চলা যায় তাহলেই হচ্ছে আগামী নির্বাচনগুলোকে পরাস্ত করা সম্ভব হবে, এবং নিজেরা নিজেদের শক্তি বোঝানোর জন্য সাংগঠনিক ঐক্যের পাশাপাশি নিজেদের মধ্যে বোঝাপড়ার জায়গাটাও থাকতে হবে। ফলে যেটাই বলছিলাম যে জোটের অন্দর এবং জোটের বাইরে দু ধরনের বার্তাই এই 21-এর মঞ্চ থেকে থাকবে জাতীয় রাজনীতির স্বার্থে। ঠিক তাই আবির, ধন্যবাদ। এবং এই বার্তা আর কিছুক্ষণ পরেই, তবে তার আগে আজ সকাল থেকেই মঞ্চের সামনে পুরো চত্বর, ধর্মতলা চত্বর সাজো সাজো রব, মানুষ অপেক্ষা করে রয়েছেন, কর্মী সমর্থকরা সবাই অপেক্ষা করে রয়েছেন। বড় রঙিন সে ছবি, যে ছবি আমাকে স্টুডিও থেকে, আমাকে ক্যামেরার মাধ্যমে দেখতে হচ্ছে, যে ছবি প্রিয়াঙ্কা সামনাসামনি দেখতে পাচ্ছ। বহু দূর থেকে মানুষ এসেছেন আবেগ, দলের প্রতি আবেগের জন্য, দলের নেত্রীর প্রতি আবেগের টানে। কি বলছেন তারা, তোমার কাছ থেকে একবার শুনে নেবো। প্রিয়াঙ্কা, ওভার টু ইউ। তাহলে আপনারা সবাই নিজেরা বসুন আর ওদেরকেও বসতে বলুন।
ভলেন্টিয়াররা আপনারা একেবারেই অতনু, আমরা সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি, আমাদের সহকর্মীদের বলতে বলুন, আপনারা একসাথে বসে যান, উদ্দীপনার ছবি, উচ্ছ্বাসের ছবি, এবং এখনো পর্যন্ত ছোট বড় মিছিল কিন্তু একে একে আসছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে মিছিল এলো এবং সমস্ত মিছিলই কিন্তু আজ ধর্মতলামুখী এবং সব পথ এসে মিশেছে এই ধর্মতলায়। আমি জরিনা ক্রসিং সেখান থেকে একেবারে সরাসরি ছবি তুলে ধরছি। কর্মী সমর্থকেরা রয়েছেন, ভলেন্টিয়ার্সরা রয়েছেন, কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে না তৈরি হয় তার জন্য তারা বাড়তি নজর রাখছেন। কলকাতা পুলিশের তরফ থেকে তো নজরদারি রাখাই হয়েছে, কোথাও কোনো রকম যাতে কোনো বিপদ না ঘটে। এবং শুধু তাই নয়, আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। হাওড়ার ছবিটা একটু দেখার চেষ্টা করব। দেবাশিস রয়েছে আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। দেবাশিস, তুমি রয়েছে হাওড়াতে, এখনো পর্যন্ত কিন্তু অনেক কর্মী সমর্থকেরাই আসছেন। হাওড়ার এই মুহূর্তের ছবিটা ঠিক কি? কারণ আর ঘড়ির কাঁটা বলছে প্রায় 11টা বাজতে চললো, কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কিন্তু মূল মঞ্চে অর্থাৎ 21শে জুলাইয়ের মঞ্চে কিন্তু উপস্থিত হবেন তৃণমূল সুপ্রিমো। তিনি বার্তা রাখবেন, বক্তব্য দেবেন। তাহলে হাওড়া থেকে কি এখন মিছিল আসছে? কি ছবি এই মুহূর্তে? ভলেন্টিয়ার আপনারা বসে বলুন, ওদেরও বসা। এখনো পর্যন্ত হাওড়ার স্টেশনে আমরা দেখতে পাই ঠিক 8:30 পৌনে 9টা থেকে মানুষের ঢল নামতে শুরু করে। দূরপাল্লা থেকে শুরু করে ইন্টারসিটি ট্রেন, যখন ট্রেনগুলি ঢুকতে থাকে তারপরই হাজার হাজার মানুষ তারা কিন্তু ইতিমধ্যেই হাওড়া স্টেশনে। তৃণমূলের তরফ থেকে পরিষ্কার জানানো হচ্ছে প্রায় এই যে 2 ঘন্টায় প্রায় 2.5 লক্ষ মানুষ তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছে। এবং তোমাকে আমি দেখাচ্ছি আমার ক্যামেরা পার্সন যে এখনো পর্যন্ত হাওড়া স্টেশনের যে ভিতরের অংশ থেকে বহু মানুষ তারা বেরিয়ে আসছে। কার্যত মানুষের যে ভিড়, সেই ভিড়ের জন্য কার্যত লঞ্চ পরিষেবা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে প্রশাসন। তার কারণ এত মানুষের ভিড়, সেখানে লঞ্চে করে যদি যায় মানুষজন তাহলে বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে। এবং সেই কারণে এই মিছিলগুলিকে সোজা বাদিক দিয়ে বার করে হাওড়া ব্রিজ হয়ে পায়ে হেঁটে তারা একেবারে সভামঞ্চের দিকে যাবে। বারবার করে বলছি, বহু মানুষজন আসছে বিভিন্ন প্রান্ত থেকে। মহিলাদের ভিড় অবশ্যই চোখে পড়ার মতন রয়েছে এবং নতুন শাড়ি, নতুন কাজে বিভিন্ন জায়গা থেকে মানুষজন একদিকে মঞ্চ দিয়ে যেরকম লঞ্চ পরিষেবা বন্ধ করা হয়েছে। হাওড়া থেকে আর কিছুক্ষণ পরেই হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের থেকে বিশাল মিছিল হাওড়া ব্রিজ দিয়ে যাবে। আর সামনে অভ্যর্থনা মঞ্চ, সেই মঞ্চে রয়েছেন 2 মন্ত্রী। কিছুক্ষণ আগে এক মন্ত্রী অরূপ রায় তিনি বেরিয়ে গেছেন, রয়েছেন প্রদীপ মজুমদার এবং আরও মন্ত্রী রয়েছেন আমতার বিধায়ক সুকান্ত পাল এবং বিভিন্ন তৃণমূল নেতৃত্ব যারা হাওড়ায় আসছে তাদেরকে অভ্যর্থনা দেখা যায়। তোমাকে একটা কালারফুল ছবি দেখায়, দেখো শুধু তৃণমূলের পতাকায় ছেয়ে গেছে গোটা মিছিলটা। বিশাল মিছিল বেরোচ্ছে এই মুহূর্তে হাওড়া স্টেশনের ভিতর থেকে, যে ছবি মনে করাচ্ছে যে লোকসভা ভোট এবং উপনির্বাচনে যে ফলাফল তার প্রতিফলন ঘটছে 21শে জুলাইয়ের সভামঞ্চের পথে মানুষের ঢল দেখে পরিষ্কার মনে হচ্ছে। এবং তাদের দাবি এই রাজ্য থেকে শুরু হবে 2026। আজকের দিনটা কার্যত উৎসবের ছবি। গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই কিন্তু কর্মী সমর্থকেরা এসে পৌঁছেছেন, আসছেন। তুমি এই মুহূর্তের হাওড়ার যে ছবিটা দেখালে, এখনো পর্যন্ত অসংখ্য কর্মী সমর্থক তৃণমূলের তারা কিন্তু আসছেন এবং তারা প্রত্যেকেই ধর্মতলামুখী হবেন। এবং এখনো পর্যন্ত যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, শুধুমাত্র কি হাওড়া স্টেশন একদমই নয়, বিভিন্ন রেলওয়ে স্টেশন, শুধু সড়ক পথে নয়, রেলপথেও কর্মী সমর্থকেরা এসেছেন এবং আসছেন। হাওড়া স্টেশনের ছবি তো দেখলেন, আমি তো রয়েছি ধর্মতলায়, এখানে ইতিমধ্যে এসে পৌঁছেছেন কর্মী সমর্থকেরা এবং এখানেও কাতারে কাতারে কর্মী সমর্থক। শুধু মাথার ভিড়, মাথার ছবি দেখা যাচ্ছে, এখানে উপচে পড়ছে ভিড়। এই মুহূর্তে আমাকে ঘিরে রয়েছে কর্মী সমর্থকেরা। আমি একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করব, কোথা থেকে আসছেন, প্রতি বছর আসেন কি? আপনি কোথা থেকে এসেছেন? আমি উত্তর দিনাজপুর জেলা থেকে আসছি। অত দূর থেকে প্রতি বছর আসা হয়? একদম প্রত্যেক বছর আছি এবং আমরা এবার এত সংখ্যায় মানুষ এসেছি, বিশেষ করে লক্ষ্মীর ভান্ডারের মায়েরা এবার 3,500 এবং কন্যাশ্রী রূপশ্রী থেকে শুরু করে নিয়ে যদি মেয়েদের সংখ্যা দেখি প্রায় 8,000-এর কাছাকাছি আমাদের করুণাময়ী টেন্টে রয়েছে। সকলে খুব খুশি আনন্দিত। আমরা গতকালের আগের দিন থেকে এখানে এসে জমায়েত করেছি। আজকে মেয়েরা চারিদিকে ছড়িয়ে আছে আজকে দিদিভাইয়ের ভাষণ শুনবার জন্য এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যারা আমরা যুবরা এবং মহিলা থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে সমস্ত শাখা সংগঠন যারা চলছি, আজকের এখান থেকে বার্তা নিয়ে গিয়ে জেলায় জেলায়, ব্লক থেকে, অঞ্চল থেকে এবং বুথস্তর থেকে আমরা আবার আগামী দিনে প্রস্তুতি শুরু করব। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তারা অত দূর থেকে
থেকে আসছেন, উত্তর দিনাজপুর থেকে এসেছেন, কেউ বীরভূম, কেউ বাঁকুড়া, মুর্শিদাবাদ, বিভিন্ন জেলা থেকে আসছেন এবং আজকে 21শে জুলাইয়ের মঞ্চে কি বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকেই কিন্তু নজর রয়েছে। আমি একটু এদিকে কথা বলার চেষ্টা করবো। কোথা থেকে এসেছেন? আমরা শিয়ালদা থেকে এসেছি, বসুমতী কর্পোরেশন লিমিটেড থেকে। আচ্ছা, প্রতি বছরই তাহলে আসেন? প্রত্যেক বছরে আসি আমরা। আজকে যা বার্তা দেবেন তাই শুনে তাই নিয়েই ফিরবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা শুনে তারপরে যাব। দিদি মমতা ব্যানার্জির উদ্যোগে পুনরায় পুনরুজ্জীবিত হচ্ছে, নতুন করে বসুমতী আবার সেজে উঠছে। আমরা চাই মুখ্যমন্ত্রীর কাছ থেকে আজকে বার্তা নিয়ে আমরা নতুন করে আবার পথের সূচনা করব, যাতে বসুমতী আগামী দিনে আরো উন্নতির শিখরে পৌঁছে যায়। এই বার্তা নিয়ে দিদির কাছে আজকে আমরা সবাই আনন্দ সহকারে এসেছি। লোকসভা নির্বাচনে তো সাফল্য হয়েছে, সামনে 2026-এর বিধানসভা নির্বাচন এখন টার্গেট। পাখির চোখ বলা যেতে পারে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে। তৃণমূল নেতৃত্ব আজকে একেবারে দিক নির্দেশ দেখিয়ে দেবেন, দিশা দেখাবেন, সেই পথেই হাঁটবেন। আগামী 26-এর নির্বাচনে আমরা তো অবশ্যই দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মাথায় করে নিয়ে আজকে এখান থেকে যাব। আমি এসেছি বসিরহাট উত্তর বিধানসভা থেকে। আমাদের বসিরহাট উত্তর বিধানসভার চেয়ারম্যান মাননীয় এডিএম আব্দুল্লাহ রনি, সঙ্গে পাশাপাশি আজকের আমাদের যুব লিডার আমাদের নয়নের মণি তথা বাংলার আবেগ যুবকের হৃদয়ের মণিকটায় মনস্থ থাকা সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে আজকের আমরা এর পাশাপাশি আজকের আমাদেরকে বলতে বাধ্য হচ্ছি যে আমরা বিগত কয়েকদিন দেখছি আমাদের যে বিরোধী দলনেতা প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলছেন, যারা এসেছেন ধর্মতলা চত্বরে পৌঁছেছেন তারা প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলছেন, যারা এখনো আসতে পারেননি, যারা রাস্তায় আছেন। রঞ্জিত আমার প্রতিনিধি রয়েছে নদিয়া থেকে, তার সঙ্গে একবার কথা বলবো। রঞ্জিত, এখনো প্রচুর মানুষ তারা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব পৌঁছে যেতে ধর্মতলা চত্বরে। তাদের সঙ্গে তোমার দেখা হয়েছে, বেশ রঙিন সাজে সেজে নিজেদের সাজিয়ে নিয়ে তারা আসছেন। তাদের কাছে এই দিনটা উদযাপনের দিন, কি বলছেন তারা? দেখো, একেবারে অতনুদা সকাল থেকে নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতৃত্বরা তারা কলকাতা অভিমুখে রওনা দিয়েছেন। তো জানি না কি কল্যাণী থেকে করিমপুর থেকে কৃষ্ণগঞ্জ সর্বত্র একেবারে স্টেশন চত্বরে সকাল ভোর থেকে কিন্তু ভিড় দেখা গেছে এবং তো জানি না কি যে সুসজ্জিতভাবে কিন্তু তারা কলকাতার দিকে রওনা দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেই বার্তা শোনার আগ্রহে কিন্তু তারা কলকাতার অভিমুখে ছুটে গেছেন এবং এখনো পর্যন্ত বহু মানুষ, বহু কর্মী সমর্থক তারা রাস্তায় রয়েছেন। নদিয়া থেকে তারা কলকাতার দিকে যাচ্ছেন এবং সকাল থেকে কিন্তু বিভিন্ন ট্রেনে কলকাতামুখী যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনে কিন্তু কৃষ্ণগঞ্জ থেকে মাঝদিয়া থেকে চাকদাহ সর্বত্র কিন্তু একই চিত্র দেখা গেছে। এখনো পর্যন্ত বহু কর্মী সমর্থক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার উদ্দেশ্যে কলকাতার দিকে যাচ্ছেন। তোমার যেটা কি যে সুসজ্জিতভাবে কোথাও করে দেখা গেছে সুসজ্জিত মিছিল নিয়ে ট্রেনে করেই তারা গেছেন এবং দলীয় পতাকার পাশাপাশি বিভিন্ন যে রাজ্য সরকারের যে কর্মসূচি রয়েছে, যে প্রকল্প রয়েছে, সেগুলো প্লাকার্ডের মাধ্যমে ফুটিয়ে তুলে কিন্তু তারা কলকাতার দিকে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য রওনা দিয়েছেন। রঞ্জিত, এবং যারা যারা পৌঁছে গিয়েছেন ধর্মতলা থেকে তাদের সঙ্গে তো প্রিয়াঙ্কা রয়েছে, আর আমার সঙ্গে এখন আমাদের সঙ্গে রয়েছে সুবীর পানিহাটি থেকে। তো সেখানকার ছবিটা একবার সুবীরের মাধ্যমে দেখে নেওয়া যাক। সুবীর, 10:50 এখন এবং আর হয়তো ঘন্টা দুয়েকের মধ্যে পৌঁছতেই হবে ধর্মতলা চত্বরে। কিভাবে আসছেন মানুষ? দেখো অতনুদা, পানিহাটি বিধানসভা এলাকা থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে বাসে করে তৃণমূল কর্মী সমর্থকরা তারা ধর্মতলার উদ্দেশ্যে রওনা হয়েছেন। পাশাপাশি পানিহাটি পৌরসভা 4 নম্বর ওয়ার্ড, সেখানকার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক যারা রয়েছেন, পশ্চিম পানিহাটি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, তারা কিন্তু শহীদদের উদ্দেশ্যে প্রথমে স্মৃতির উদ্দেশ্যে তারা মাল্যদান করেন। তারপরে গঙ্গাবক্ষে পানিহাটি ফেরিঘাট থেকে লঞ্চে করে তারা কিন্তু ধর্মতলার উদ্দেশ্যে তারা রওনা হয়েছেন এবং পতাকা, দলীয় পতাকা ফেস্টুন লাগিয়ে এবং শহীদদের যে ছবি, সেই ছবি কিন্তু